লক্ষ্মীপুরের উপকূলীয় উপজেলা কমলনগর এবং রামগতি এলাকাতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এরই মধ্যে শুরু হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে মেঘনাতে যে জোয়ার এসেছে সেই জোয়ার স্বাভাবিক জোয়ারের চেয়েও প্রায় 5 থেকে 10 ফিট বেশি এসেছে, স্থানীয়রা সেরকম তথ্যই দিয়েছে। পাশাপাশি বাড়িগুলোতে পানি উঠে যে পরিবেশ বিরাজ করছে সেটাতে কোনো রকম অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না। এখানে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া আছে বলে আমরা মনে করছি না। বাচ্চারা যেভাবে খেলাধুলা করছে এবং বাড়িতে যে পানি ঢুকছে সেটাকে তারা এনজয় করছে এবং সাধারণ যেই পরিবারগুলো রয়েছে সেগুলোও একটু স্বাভাবিক অবস্থাতে রয়েছে। আমরা এদিকে দেখছি যে নদীর পানি বেড়ে একেবারে পাড় উপচে বাড়ির দিকে প্রবেশ করছে, ঢেউগুলো অনেক বড় বড় করে আসছে। তবে এই অঞ্চলে এখনও পর্যন্ত কোনো বাতাস বা জোরালো কোনো হাওয়া দেখা যাচ্ছে না। স্থানীয়রা বলছেন যে জোয়ারের পানি বাড়ছে কিন্তু অন্যরকম কোনো পরিবেশ এখানে নেই। এছাড়া এই জায়গাতে যেটা আমরা লক্ষ্য করেছি যে তেমন কোনো বৃষ্টির প্রভাব নেই, হালকা কিছু বৃষ্টি হয়েছে। স্থানীয়রা আরও বলছেন যে এখন যে জোয়ার এসেছে সেই জোয়ার পর্যায়ক্রমিকভাবে রাতের যে জোয়ার আসবে সেই জোয়ারে আরও অনেক বেশি জোয়ার হতে পারে। আমরা এখানে কিছু স্থানীয় লোকজন রয়েছে, তাদের সাথে একটু কথা বলি। তারা কি বলেন আমরা একটু শুনি। ভাই একটু আসেন। এইখানে যেই জোয়ার, এই জোয়ারের অবস্থা কি আপনারা একটু বলেন, যে স্বাভাবিক যে জোয়ার আসে সেই জোয়ার থেকে আজকের অবস্থানটা কি? আগে হয়তো মানে অনেক নিচে, আগের থেকে এখনো 5-6 ফুট পানি বেশি, অনেক 5-6 ফিট পানি বেশি। এমনি মানে এই জোয়ারের কারণে আপনাদের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা? আমরা তো সবসময় দেখি জোয়ার বাড়ে কমে, কিন্তু বাতাস হলে আমরা একটু বেশি ভয় পাই, কারণ আমরা নদীর পাড়ে থাকি। আজকে যে সিগন্যাল আছে আপনি জানেন যে 9 নম্বর সিগন্যাল চলতেছে। এই 9 নম্বর সিগন্যালের কারণে জোয়ারের পরিবেশ যেই অবস্থা সৃষ্টি করতে পারে, আপনারা কি জানেন যে 9 নম্বর সিগন্যাল মানে খুব খারাপ অবস্থা। এটাতে কি অবস্থা হতে পারে ওদিকে? 9 নম্বর সিগন্যাল তো সবাই ভয় করে, আমরা আশা করি ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। কারণ নদীর পানি আমরা ভয় পাই না। যখন তুফান শুরু হয়, ঝড় বাতাস শুরু হয়, হ্যাঁ, তখন একটু ভয় লাগে। আমরা নদীর পাড়ে থাকি, পানি অতিমাত্রায় বেড়ে যেতে পারে। এমনি জলোচ্ছ্বাস কিংবা এরকম পানি যদি বেশি বাড়ে তখন আপনাদের কোনো ভয় লাগে না? শুধু বাতাস হইলে আপনারা ভয় পান? বাতাস হলে আপনারা ভয় পান কেন? আমরা নদীর পাড়ে থাকি, কারণ বাতাস হলে তো পানি বেড়ে যায়। বাতাস হলে পানি বাড়ে, এই জন্যই তারা এখানে ভয় পায়। আমরা দেখছি যে বাচ্চারা আছে এবং নদীর পানি একেবারে পাড়ের উপরে এখন অবস্থান করছে। ঠিক এরকম প্রেক্ষাপটেও তাদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া নেই, তারা হাসি খুশি অবস্থানে আছে এবং বিষয়টাকে এনজয় করছে। এ ছিল রেমাল নিয়ে লক্ষ্মীপুর উপকূলীয় এলাকা থেকে আমার সর্বশেষ তথ্য। কামালুর রহিম সমর, গ্লোবাল টেলিভিশন, লক্ষ্মীপুর।